নমস্কার। অতীত, বর্তমান, ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে পশ্চিমবঙ্গকে বহুদিন ধরে শিল্পহীন বলে কটাক্ষ করা হয়েছে, সেই বাংলাকেই এবার নজরে রেখেছে বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট গুগল। এআই, ডেটা সেন্টার, ক্লাউড টেকনোলজি, সার্ভার, ম্যানুফ্যাকচারিং সব কিছু মিলিয়ে কি এবার কলকাতা হতে চলেছে ভারতের নতুন টেকের রাজধানী? আজকের ভিডিওতে জানবেন গুগলের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে পুরো তথ্য, কত টাকা আসতে পারে, কত চাকরি তৈরি হতে পারে, আর বাংলার ভবিষ্যৎ কতটা বদলাতে পারে। সম্প্রতি খবর সামনে এসেছে যে গুগল পশ্চিমবঙ্গে একটি বড় টেকনোলজি হাব গড়ার বিষয়ে আলোচনা করছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে গুগলের প্রতিনিধিদের বৈঠকের এই জল্পনা আরও জোরালো করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই প্রস্তাবিত প্রকল্পে থাকতে পারে এআই ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সার্ভিসেস, ডাটা সেন্টার, ডিজিটাল টেকনোলজি হাব, সার্ভার, ম্যানুফ্যাকচারিং আর ড্রোন টেকনোলজি। এই এআই হাব হওয়ার পিছনে বিশেষজ্ঞদের মতে কয়েকটি বড় কারণ রয়েছে। যেমন হচ্ছে গিয়ে 1 নম্বর, কলকাতার কৌশলগত অবস্থান। পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর হওয়ায় কলকাতা দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগের ক্ষেত্রে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় কলকাতা থেকে খুব সহজে ইন্টারন্যাশনাল যোগাযোগ কিন্তু স্থাপন করা সম্ভব। দ্বিতীয় নম্বর, সিলিকন ভ্যালি প্রজেক্ট। পশ্চিমবঙ্গ সরকারের সিলিকন ভ্যালি প্রজেক্টে প্রায় 30,000 কোটি টাকার বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। এআই ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার তৈরির কাজও দ্রুত এগোচ্ছে। ইতিমধ্যে 41টি কোম্পানিকে জমির বরাদ্দ দেওয়া হয়েছে। 3 নম্বর, দক্ষ মানব সম্পদ। কলকাতা ও পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার এবং আইটি পেশাদার বের হচ্ছে। কম খরচে দক্ষ কর্মী পাওয়ায় এটি একটি বড় কারণ। যদি আমরা একটু আমাদের অতীত ঘুরে দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ভারতবর্ষের যত বড় বড় টেক কোম্পানিতে কাজ করে তার মধ্যে একটা বড় অংশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লোক, মেনলি বাঙালি সম্প্রদায়ের লোক। এরা এই বাঙালি সম্প্রদায়ের যে সমস্ত ছেলে মেয়েরা কাজ করছে তারা অত্যন্ত শিক্ষিত। যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সেক্ষেত্রে তারা পাড়ি দিচ্ছে অন্যান্য রাজ্যগুলিতে। 4 নম্বর, আইটি ইনফ্রাস্ট্রাকচার। বর্তমানে পশ্চিমবঙ্গে 32টি সরকারি আইটি পার্ক এবং 60টিরও বেশি বেসরকারি আইটি পার্ক রয়েছে। এখানে 2 লক্ষের বেশি মানুষ আইটি সেক্টরে কাজ করছে, মানে অলরেডি করে চলেছে। এটাকে আরও এক্সপ্যান্ড করার খুব ভালো মতন একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কত বড় হতে পারে এই বিনিয়োগ? এখনও গুগল আনুষ্ঠানিকভাবে কোনো অঙ্ক কোষে ঘোষণা করেনি। তবে ভারতের এআই ইনফ্রাস্ট্রাকচারে গুগল ইতিমধ্যে বিশাল বিনিয়োগ করেছে। গুগল সম্প্রতি ভারতের $15 বিলিয়ন এআই ইনফ্রাস্ট্রাকচারের প্রকল্পকে ঘোষণা করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে যদি পশ্চিমবঙ্গে টেক হাব তৈরি হয়, তাহলে হাজার হাজার আইটি চাকরি তৈরি হতে পারে, স্টার্ট আপ ইকোসিস্টেম বাড়তে পারে, আর এখানে ক্লাউড ও এআই রিসার্চ সেক্টর আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। কলকাতা একটি নতুন টেক ডেস্টিনেশন হিসাবে উঠে আসতে পারে শুধু ভারতই নয়, সমগ্র বিশ্বের সামনে। 2025 সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিটে মুকেশ আম্বানি এসেছিলেন। মুকেশ আম্বানি ঘোষণা করেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পশ্চিমবঙ্গে আরও 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে। তবে সেক্ষেত্রে বিনিয়োগের সম্পূর্ণ পরিপন্থী পরিবেশ পশ্চিমবঙ্গে থাকতে হবে, অর্থাৎ একটি এমন পরিবেশ যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে নিশ্চিন্ত হতে পারবে, তাদের কোনো চিন্তা থাকবে না। এছাড়াও কলকাতায় এআই ডেটা সেন্টার তৈরির কথাও কিন্তু হয়ে চলেছে। অন্যদিকে আইটিসি নিউ টাউনের এআই এর গ্লোবাল সেন্টার এক্সেলেন্স তৈরি করা হয়েছে। এর মধ্যে যেমন ভালো আছে তেমনি সমালোচনাও কিছু আছে। সবাই এক প্রকল্পকে ইতিবাচকভাবে দেখছে না। সোশ্যাল মিডিয়া এবং রেডিটে অনেকেই আশঙ্কা প্রকাশ করছে যে বড় এআই ডেটা সেন্টার তৈরি হলে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হবে, জল ব্যবহারের পরিমাণ বাড়বে, পরিবেশের উপর চাপ অত্যন্তই বাড়বে, প্রত্যাশার তুলনায় চাকরি কম হতে পারবে। অর্থাৎ এই সমস্ত দিকগুলোকে কিন্তু মাথায় রেখেই সরকারকে এগোতে হবে। তবে অন্য একটি অংশের মতো বড় টেক কোম্পানি এলে বাংলার ইনভেস্টমেন্ট ইমেজ বদলাবে এবং ভবিষ্যতে আরও বহুজাতিক সংস্থা আসতে উৎসাহিত হবে।
উপসংহারে বলাই যায় এখনো পর্যন্ত গুগলের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এটা সম্পূর্ণরূপে একটি প্রাথমিক স্তরে রয়েছে, কিন্তু আলোচনা শুরু হওয়াটাই পশ্চিমবঙ্গের জন্য কিন্তু একটি বড় সংকেত। যেহেতু একটি পশ্চিমবঙ্গের বুকে পালাবদল হয়েছে, সেই কারণে বিভিন্ন ধরনের ইনভেস্টররা একটা স্বপ্ন দেখছে যে পশ্চিমবঙ্গে ইনভেস্ট করা যেতে পারে। একসময় যেভাবে আইটি রাজধানী বেঙ্গালুরুকে ঘোষণা করা হয়েছিল, অনেকেই মনে করছেন ভবিষ্যতে পূর্ব ভারতের টেক গেটওয়ে হতে পারে কলকাতা। হ্যাঁ, আমাদের এই কলকাতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।